আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। তোমার নাম কি বলো? আমার নাম খন্দকার আইন আব্দুল্লাহ। আমার নাম খন্দকার সাফওয়ান আব্দুল্লাহ। হ্যাঁ, আমার সাথে তোমরা এই 6:30টার সময় চলে আসছো ছাদ বাগানে। আমার ঘুম জেগে গিয়েছে, আমার মন চেয়েছে আজকে একটু ছাদে যাই, পরিবেশটা উপভোগ করি, তাই তোমার সাথে চলে এসেছি। সাফওয়ান, এত সকালে ঘুম থেকে উঠেছো? তাই আমার ছাদে আসতে মন চেয়েছে, আমি ছাদে এসেছি। আচ্ছা, তো দেখো তো আমার ছাদে কি কি ফুল ফুটেছে আজকে, কি ফল, এগুলো দেখো। আমার নাতিরা এসেছে আমার সাথে সাথেই, আমি ছিলাম ওদের সাথেই রাতে। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি, উঠে নামাজ টামাজ পড়েছি, ওরাও দুইজন উঠে চলে এসেছে। মানে ওরা ঘুমে থাকবে না, আজকে বাগানে ঘুরবে, সকালবেলার পরিবেশটা দেখবে। ওরা একটু ঘুম থেকে দেরিতে উঠে, সেই জন্য এত সুন্দর একটা পরিবেশ দেখতে পায় না। তাই আজকে ওরা আমার সাথে সাথে ঘুরবে, আমার বাগানটাকে দেখবে, আর আমি যা যা করি ওরা আমার সাথে সহযোগিতা করবে। সহযোগিতা করবে আমার সাথে? অবশ্যই। আচ্ছা, তাহলে চলো দেখি। আজকে বাগানে প্রথমে তো মাছগুলোকে পানি দিলাম, তারপর খাবার দিলাম। দিদা, তোমার গাছগুলোতে রং করেছেন, সুন্দর তো হয়েছে। আমার নাতিরা তো আপনাদেরকে শুভেচ্ছা জানিয়েছে, স্বাগত জানিয়েছে। তা আমি আবার আপনাদেরকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। সবুজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো ভোরবেলা উঠেছি, আমি তো সবসময় ভোরবেলায় উঠি, আরও আগে উঠি। তো আজকে বরং একটু দেরি হয়ে গেছে। তো ওরাও আমার সাথে সাথে চলে আসছে। হ্যাঁ, আকাশটা অনেক সুন্দর। দেখো আকাশের দিকে তাকাও, দেখো কত সুন্দর নির্মল আকাশ, কি সুন্দর। সকালের ভোরটা কত সুন্দর না, ঠান্ডা পরিবেশ। এখন যদি রোদ ধরতো আরো সুন্দর লাগতো। তাই সাফওয়া, এখন ভালো লাগছে? রোদ উঠলে তারও ফালতু লাগতো। হ্যাঁ, গরম লাগতো। গরমে ভাবতো। আবার সকালে তো বাতাস আছে। বেশি করে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। আমার দিদার চ্যানেলটা বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সাফওয়ান বলে দাও। আমি দিদার চ্যানেলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দেবেন। আচ্ছা, দেখলেন আমার নাতিরা কি বললো। আশা করি আমার নাতিদের কথা আপনারা রক্ষা করবেন। ওদের ইচ্ছা ওর দিদার চ্যানেলটা গ্রো হোক, ওদের অনেক স্বপ্ন। তো আমি চাই আমার নাতিদের স্বপ্নগুলো যাতে পূরণ করতে পারি। নাতিরা খুব প্লিজড আমার এই বাগান দেখে। ওরা সবসময় অবাক হয়ে যায়, দিদা কিভাবে এত বড় একটা ছাদ বাগান করেছে, দিদা কিভাবে পারলো। সেটা ওদের খুবই একটা মানে আশ্চর্য লাগে। দিদা মোবাইল চালাতে পারে, দিদা এডিটিং করতে পারে, দিদা কত কিছু করতে পারে। এদের এটা একটা মানে খুব ক্রেডিট যে তার দিদা অনেক কিছু পারে। দিদা চাকরি করে, দিদা এত সুন্দর একটা বাগান করেছে। এটা সবসময় ওরা, আমার বিশেষ করে আমার বড় নাতি সবসময় এইগুলো বলবে যে দিদা তুমি কিভাবে এইগুলো পারো এত কিছু করতে। আমার কাছে তো অবাক লাগে, কারো দিদারা তো এত কিছু পারে না, তুমি কেন এত কিছু পারো। তো এগুলো আমার নাতি, বড় নাতি সবসময় বলে। তো এগুলোই আমার ভালো লাগে, ওদের কথাগুলো শুনতে। তো সকালবেলা আজকে কোনো কাজ নাই, আজকে সকালে শুধু ছাদে ঘুরতে এসেছি আর আপনাদের সাথে গল্প করতে এসেছি। তো অত সকালে তো আমি একটা ছড়া জানি, মৌমাছি। তুমি একটা ছড়া জানো? হ্যাঁ। তো এখানে সুন্দর করে বসে বসে বলো তো ছড়াটা, শোনায় দাও তো সবাইকে। ছড়াটির নাম মৌমাছি।
মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফোটে বনে যায় মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। ওই ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি, কোথা যাও এখন না কবু কথা, আনিয়াছি তৃণলতা, দাঁড়াবার আপনার বাসা আগে বনি। থ্যাংক ইউ। আরো সুন্দর করে শিখবে। সাফওয়ান, হ্যাঁ, তুমি কিছু বলবে? Cobbler meant my shoe, get it done by 2:30. Get it, stitch it up and stitch it down, then I'll give you half a crown. ভেরি গুড, খুব সুন্দর। তো আমি বাগানে ঘুরছি, ওরা আমার কাজগুলো দেখতেছে। ওরা বসে বসে আকাশ দেখে, পাখি দেখে, পাখির ডাক শুনে, কিচিরমিচির শব্দ, এত সুন্দর পরিবেশ। ওরাও খুবই আনন্দিত হয়ে গেছে। ওরা তো কখনো এত সকালবেলা উঠে না। ও সবসময় বলে যে দিদা আমাকে ডেকে নিয়ে যাও না কেন। তো আমি ইচ্ছে করি ডাকি না। স্কুল খোলা থাকলে তো সকালে উঠতেই হয়, তখন তো সকালে দৌড়ে চলে যায়, আর ছাদে আসতে পারে না, 6:30টায় চলে যায়। তো ছুটি এখন, যেহেতু ঈদের ছুটি পেয়েছে, বিশাল একটা ছুটি, তো সেই জন্য এই সকালটা ওরা মাঝে মাঝে আমাকে মানে দেখতে পেলে ওরা চলে আসে। তো আমি তো লুকিয়ে লুকিয়ে চলে আসি ছাদে, সবসময় ওদেরকে আনি না। তো আজকে আমার সাথে সাথেই ঘুম থেকে উঠে পড়েছে, উঠে ছাদে এসে বসে দুই ভাই গল্প করতেছে। এটা আমার বড় ছেলের দুই নাতি, আয়ান আব্দুল্লাহ আর সাফওয়ান, আর ছোট ছেলের একটা ছেলে, তার নাম রায়ান। 3টা নাতি আমার। তা ওরা বসে বসে বেশ সুন্দর বাগানটাকে উপভোগ করছে আর বলছে, এত গাছ দিদা তুমি কিভাবে করেছো? সুন্দর বাগান পেয়েছি তোমার। ওরা খুব আনন্দিত, এত সুন্দর একটা বাগান পেয়েছে, দিদা করেছে। এই দেখো, এগুলি কি ফুল বলো তো? নিম পাতা না, এগুলি অপরাজিতা, নীলকণ্ঠ। এইটাকে নীলকণ্ঠ বলে। হ্যাঁ, নীল ফুল। দিদা এটা আমি পরবো কাঁঠালটা। না, এটা লিচি, লিচু লিচু। লিচু, হ্যাঁ দেখো, এই দেখো কত বড় আম। ওই যে 2টা আম ধরে আছে, পলিথিনে মুড়িয়ে রেখেছি। এটা ম্যাঙ্গো ট্রি। হ্যাঁ, না না, এটা করমচা গাছ। আমটা আমি কবে বড় হবে? বড় প্রায় হয়েই গেছে, আর একটু হবে। পাকতে হবে। হ্যাঁ, একটু খুলে দেখাই তোমাদেরকে কতটুকু বড় হয়েছে। আবার কষ্ট করে খুলবা। হ্যাঁ, দেখাই সবাইকে। 2টা আম হয়েছে আমার। কত সুন্দর আম, কবে যে বড় হবে আমি মজা করে খাবো। অনেক বড় হয়েছে না? প্রায় ঘুরাইও না, পড়ে যাবে। হ্যাঁ, আর একটু বড় হোক। আমার ছাদ বাগানে প্রাণ আছে, আমার মতো সবকিছু তাড়াতাড়ি বড় হয়ে যায়। আরো দেখো, এইদিকেও এই দেখো আমের মুকুল এসেছে, আবার আমও ধরতে শুরু করেছে। সাবস্ক্রাইব তো কমপ্লিট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই দেখো পেয়ারা ধরেছে, কত বড় বড় পেয়ারা। পেয়ারাকে ইংলিশে কি বলে বলো তো? পাপা কোয়াবা। পেয়ারাকে গোয়াবা। ওই দেখো কাক, কাক ইংরেজিতে কি বলে? আকাশকে কি বলে ইংলিশে? স্কাই। সো বিউটিফুল স্কাই ইন মেক ইন মাই। হ্যাঁ, তুমি স্কাই মেড ইন আল্লাহ। হ্যাঁ, তুমি আর একটু বলো, ইংলিশে কথা বলো, তুমি যা যা শিখেছো। My name is Khondakar Ayan Abdullah.
My mother is a homemaker. My father is a service holder. I have one brother. My mother is homemaker. My favorite color red. My favorite fruit mango. Mango. I wake up early in the morning. Then I freshen up myself, eat my brush, then go to school. Come, take my lunch, then have a nap. Then তুমি কোন ক্লাসে পড়ো? স্টাডি। কোন ক্লাসে পড়ো বলো তো? ক্লাস 2। সুন্দর করে বলতা ইংলিশে। রিডিং ক্লাস 2। সাফওয়া, তুমি পারো বলতে? Reading class nursery. ভেরি গুড। I am 9 years old. তোমার? I am 5 years old. ভেরি গুড। 5. আমার নাতিরা যা যা পারে সবই বলতে চায়, আপনাদেরকে শোনাতে চায়। তো আশা করি আপনারা অন্য দিকে নেবেন না। ওরা বাচ্চা মানুষ, ওরা যতটুকু পারে নিজেরা ততটুকুই বলার চেষ্টা করে, আপনাদেরকে শোনাতে চায়। এটা তাদের কাছে খুব প্রাউড ফিল করে যে দিদার চ্যানেলে এসে কথা বলছি, সবাই শুনবে দেখবে, এটা তাদের খুবই একটা ভালো লাগার বিষয়। তাই আজকের সকালটা আমি আমার নাতিদের সাথেই কাটাচ্ছি। আজকে আপনাদের জন্য একটা নতুন ব্লগের সাথে আমরা রমনা পার্কে যাব। তবে আজকে একটা প্রোগ্রাম আছে আমাদের। আমি নাতিদেরকে নিয়ে, ওর দাদা দিদা, ওর বাবা মা, চাচা চাচি সবাই মিলে আমরা আজকে রমনা পার্কে ঘুরতে যাব। তো রমনা পার্কে ঘুরতে যাব। তো সবসময় আমি যেখানেই যাই না কেন সবই আপনাদের সাথে শেয়ার করি, আশা করি সেটাও আপনারা উপভোগ করবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের ছোঁয়ার পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে দাও। আল্লাহ হাফেজ। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।